আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা অন্য একটা টপিকের সাথে সিমিলারিটি আছে। আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রচার। প্রচার এবং বিজ্ঞাপন আমরা অনেক ক্ষেত্রে মিলিয়ে ফেলি। আমরা বিজ্ঞাপনকে প্রচার বা প্রচারকে বিজ্ঞাপন মনে করি। আসলে প্রচার এবং বিজ্ঞাপন এক নয়। তো কিভাবে এক নয়, প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি, তাহলে বুঝতে পারবো। গণমাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে কোনো প্রকার অর্থ ব্যয় না করেই কোনো প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনসাধারণের কাছে ইতিবাচক মতামত তুলে ধরা হলে তাকে প্রচার বলে। তোমরা বিজ্ঞাপনের সংজ্ঞাটা একটু মনের মধ্যে নিয়ে আসো, আর প্রচারের সংজ্ঞাটা তো এখানে আছেই। দুইটা একটু মিল করার চেষ্টা করো বা পার্থক্য করার চেষ্টা করো। বিজ্ঞাপনেও আমরা একটা মাধ্যম ব্যবহার করতাম বিজ্ঞাপন প্রচারের জন্য, প্রচারেও মাধ্যম ব্যবহার হয়। বিজ্ঞাপনেও পণ্য বা সেবা সম্পর্কে ইতিবাচক ধারণা প্রচার করা হতো, প্রচারেও পণ্য বা সেবা সম্পর্কে ইতিবাচক ধারণা তুলে ধরা হয়। তো এইসব বিষয় একই, পার্থক্য শুধু একটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিজ্ঞাপনে অর্থ ব্যয় হতো, অর্থাৎ বিজ্ঞাপন যিনি দিতেন তার অর্থ ব্যয় হতো, আর প্রচারের ক্ষেত্রে যিনি বিজ্ঞাপন মানে প্রচার করছেন, অর্থাৎ প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনদাতা মানে যার পণ্য আর কি, সরি ভুল বলছি, বিজ্ঞাপনের ক্ষেত্রে পণ্যের যে মালিক বা যিনি বিজ্ঞাপন দিচ্ছেন তার অর্থ ব্যয় হতো। আর প্রচারের ক্ষেত্রে যিনি পণ্যের মালিক তার কোনো অর্থ ব্যয় হয় না। এটাই হলো বেসিক পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, আমরা ডিটেইলে গেলে জানতে পারবো। সো আপাতত আরেকবার বলছি, গণমাধ্যম বা অন্য যেকোনো মাধ্যম ব্যবহার করে কোনো প্রকার অর্থ ব্যয় না করেই কোনো প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনসাধারণের কাছে ইতিবাচক মতামত তুলে ধরা হলে তাকে প্রচার বলে। এখন আমরা দেখব প্রচারের বৈশিষ্ট্য। প্রচারের বৈশিষ্ট্যগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে বিজ্ঞাপন থেকে প্রচার কোন কোন কারণে আলাদা সেটা তুমি ধরে ফেলতে পারবে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে প্রচার অনার্থিক মাধ্যম, মানে তোমার পণ্য বা সেবা সম্পর্কে প্রচার করা হইলে সেখানে তোমার কোনো টাকা খরচ হবে না। কেন হবে না? কারণ প্রচার সাধারণত যার পণ্য সে প্রচার করে না, প্রচার করে থার্ড একটা পার্টি স্বেচ্ছায় তার মতো করে প্রচার করে। তো যেহেতু আমার পণ্য সম্পর্কে আমি প্রচার করিনি, করেছে অন্য কোনো একজন ব্যক্তি, তার ইচ্ছা স্বাধীনতার কারণে করেছে, এই জন্য আসলে যেই টাকা খরচ হয়েছে সেটা আমার দেওয়া লাগে না, সেটা সে করেছে, সে দিয়েছে যদি খরচ হয়ে থাকে। এই কারণে প্রচারের জন্য পণ্য যার তার কোনো অর্থ ব্যয় করা লাগে না। 2 নম্বর কথা হচ্ছে অধিক গ্রহণযোগ্য। বিজ্ঞাপনের চাইতে প্রচার অধিক গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য আমি বলি। মনে করো কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে আমি একটা বিজ্ঞাপন দিলাম টেলিভিশনে, সেখানে বললাম আমাদের অমুক সুবিধা তমক সুবিধা, সব A+ পায়, কোনো ফেল নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বললাম। তো যারা অডিয়েন্স আছে, যারা এই বিজ্ঞাপনটা দেখলো, তারা স্বাভাবিকভাবে ধরেই নিবে যে এই কথাগুলোর মধ্যে অতিরঞ্জিত আছে, কারণ বিজ্ঞাপন মানেই অতিরঞ্জন করা, যা হয় তার থেকে বেশি বলা। সো আমি এই যে এতগুলো কথা বলেছি, এটা সাধারণত পুরাপুরি সবটুকু গ্রহণযোগ্যতা পায় না, ঠিক আছে? বাট প্রচার যখন করা হয় তখন কিন্তু গ্রহণযোগ্যতা পায়। কেন পায়? মনে করো এই কার কথা বলবো, প্রথম আলো নামে একটা পত্রিকা আছে, খুব জনপ্রিয় পত্রিকা। সে মানিকগঞ্জে আসলো এবং অ্যানালাইসিস করে দেখলো যে কানিস ফাতেমা খুব জনপ্রিয় একটা প্রতিষ্ঠান এবং খুব ভালো একটা প্রতিষ্ঠান। তো তারা বিভিন্ন তথ্য নিয়ে যেয়ে তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে কানিস ফাতেমা সম্পর্কে একটা ভালো রিপোর্ট করে দিল। রিপোর্টটা কে করলো? প্রথম আলো করলো, তাদের গরজে করলো। আমরা কি করেছি? কানিস ফাতেমা কি করেছে? নো, কানিস ফাতেমা করে নাই। সো যেহেতু থার্ড পার্টি একজন করেছে, স্বাভাবিকভাবেই সে যেই কথাগুলো বলছে কথাগুলো সত্য। যেমন আমি মনে করো যদি বলি যে আহ, আমি একটা সাবান, ধরে নিলাম, বারবার লাক্স সাবানের কথাই বলছি। আমি নিজে একটা ভিডিও বানাইলাম, ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়লাম যে লাক্স সাবানটা আসলে খুবই ভালো, এটা আমি ব্যবহার করছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ব্যবহার করে, এটা ব্যবহার করলে আসলে অনেক ফর্সা হয়। তা আমি যে ভিডিওটা বানাইলাম বা আমি যে ভিডিওটা
পাবলিশ করলাম, এটা কিন্তু আমার গরজে করেছি, টাকা পয়সা যা খরচ হয়েছে আমার হয়েছে, লাক্স সাবানের কিন্তু কোনো টাকা খরচ হয়নি। তো যেহেতু আমি আমার গরজে আমার প্র্যাকটিক্যাল একটা রিভিউ দিয়েছি, আমার কথাগুলো কিন্তু অন্যরা বেশি বিশ্বাস করবে, কারণ আমি লাক্স সাবানের মালিকও না, আমি লাক্স সাবানের বিজ্ঞাপন দিয়েও নি, মানে আমি আমার জাস্ট ব্যবহার করার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি মানুষের সাথে। সো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এটা বেশি বিশ্বাস করবে যে না, উনি তো আসলে ওনার ইউজার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছেন, এখানে তো ওনাকে টাকাও দেওয়া হয় নাই, বা উনি টাকা খেয়েও বলে নাই, বা ওনার নিজের পণ্যও না, লাক্স সাবানটা ওনার নিজের পণ্যও না। সো উনি যেটা বলেছেন কথাটা সত্য, এই কারণে বলা হয়ে থাকে যে প্রচার সাধারণত বিজ্ঞাপনের থেকে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। আমি যদি নিজের ঢোল পিটায় বলি, ধরো আমার কথাই বলি যে আমি খুব ভালো পড়াই, আমি খুব ভালো ক্লাস নিই, আমি অনেক ভালো টিচার, এটা মানুষ কতখানি বিশ্বাস করবে? আর আমার স্টুডেন্টরা যদি বলে যে না, সেলিম স্যার ভালো পড়ায়, সেলিম স্যার ভালো ক্লাস নেয়, তাহলে সেটা কতখানি গ্রহণযোগ্যতা পাবে? তো বিষয়টা আসলে ওইরকম, যে বিজ্ঞাপনের মধ্যে অতিরঞ্জিত কথা থাকে, এই কারণে অতটা গ্রহণযোগ্যতা থাকে না। বাট প্রচারের মধ্যে অতিরঞ্জিত কোনো কিছু থাকে না বিধায় মানুষ প্রচারকে বেশি গ্রহণযোগ্য হিসাবে মেনে নেয়। তারপরে নিয়ন্ত্রণ। প্রচারকে নিয়ন্ত্রণ করা যায় না। কারণ কি জানো? কারণ প্রচার যিনি করছেন তিনি কোম্পানির, মানে প্রচার করে থার্ড পার্টির কেউ। আমার কানিজ পাতা সম্পর্কে যেই প্রচারটা করেছে সেটা করেছে প্রথম আলো। তার রিপোর্টার দিয়ে তথ্য সংগ্রহ করে তারা রিপোর্ট করেছে। এটা আমি, মানে আমার নিয়ন্ত্রণের বাইরে। ঠিক আছে? এই কারণে প্রচার আসলে যার পণ্য বা সেবা তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। প্রথম আলো আমার প্রতিষ্ঠান সম্পর্কে ভালো রিপোর্টও করতে পারে, খারাপ রিপোর্টও করতে পারে, এটা আমি বাধা দিতে ওইভাবে পারি না। তবে হ্যাঁ, যদি সে অন্যায় কোনো রিপোর্ট করে আমি সেটা চ্যালেঞ্জ করতে পারি, বাট নিয়ন্ত্রণ কিন্তু সরাসরি আমার হাতে থাকে না, যেমনটা বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ থাকে। বিজ্ঞাপনে আমি কি বলবো, কাকে দিয়ে বলাবো, কোন মাধ্যমে প্রকাশ করব, কত টাকা খরচ করব, কি হবে কথাগুলা, কি হবে ডিজাইনটা, সব আমার নিয়ন্ত্রণের মধ্যে। বাট প্রচার যেহেতু আমি করছি না, প্রচার যেহেতু থার্ড পার্টির কেউ এসে করছে, সুতরাং প্রচারের নিয়ন্ত্রণ আমার হাতে নেই। লাস্ট হচ্ছে পরোক্ষ প্রক্রিয়া। ওই একই কথা, যেহেতু প্রচার আমি করছি না, অন্য কেউ করছে, সুতরাং এটা একটা পরোক্ষ প্রক্রিয়া। বিজ্ঞাপন হচ্ছে প্রত্যক্ষ প্রক্রিয়া, কারণ আমার পণ্য আমি বিজ্ঞাপন দিচ্ছি, এটা আমার কন্ট্রোলে, সুতরাং এটা ডিরেক্ট একটা প্রসেস। বাট প্রচার যেহেতু অন্য কেউ এসে করছে, সে ভালোও করতে পারে মন্দও করতে পারে, এই জন্য এটা একটা পরোক্ষ প্রক্রিয়া। আশা করি প্রচারের বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো, এবং প্রচারের বৈশিষ্ট্য যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে বিজ্ঞাপন আর প্রচার কেন আলাদা সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব বিজ্ঞাপন এবং প্রচারের পার্থক্য। যদি সংজ্ঞার কথা বলি, তাহলে বিজ্ঞাপনের সংজ্ঞা একরকম, প্রচারের সংজ্ঞা একরকম। ঠিক আছে? যদি উদ্দেশ্যের কথা বলি, তাহলে বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে, তো ভুল করেছি, এটা উল্টা হবে। প্রচারের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, আর বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি। কর্তৃত্ব, বিজ্ঞাপনের কর্তৃত্ব উৎপাদকের হাতে থাকে, আর প্রচারের কর্তৃত্ব উৎপাদকের হাতে থাকে না। ব্যয়, বিজ্ঞাপন দিতে ব্যয় হয়, প্রচার করতে ব্যয় হয় না, কারণ প্রচার আমি করি না, প্রচার আমার হয়ে অন্য কেউ করে দিয়েছে। মিথ্যা তথ্য, বিজ্ঞাপনে মিথ্যা তথ্য থাকতে পারে, যেমন লাক্স সাবান মাখলে ফর্সা হয়ে যায়, সবাই কিন্তু ফর্সা হয় না, তার মানে মিথ্যা তথ্য থাকতেই পারে। কিন্তু প্রচারে সাধারণত মিথ্যা তথ্য থাকে না, কারণ প্রথম আলোর খেয়ে দিয়ে তো কোনো কাজ নাই যে আজগুবি এসে কানিজ ফাতেমা সম্পর্কে ভালো কথা বলবে অথবা কানিজ ফাতেমা সম্পর্কে খারাপ কথা বলবে। সুতরাং ধরেই নেওয়া যায় যে অন্য কেউ যখন কিছু বলে সেটা সত্যই বলে। গ্রহণযোগ্যতা, বিজ্ঞাপনের তুলনামূলক কম। কম মানে নাই তা কিন্তু না, মানে প্রচারের সাথে যদি আমরা স্কেলিং করি, প্রচারের সাথে যদি মাপি, তাহলে প্রচারের থেকে বিজ্ঞাপনের গ্রহণযোগ্যতা কম, আর প্রচারের গ্রহণযোগ্যতা বিজ্ঞাপনের থেকে বেশি। আশা করি বিজ্ঞাপন এবং প্রচারের পার্থক্যগুলো তোমরা বুঝতে পেরেছো। খুব কমন একটা প্রশ্ন থাকে যে বিজ্ঞাপন কি অপচয়? প্রকৃতপক্ষে বিজ্ঞাপন অপচয় নয়। কেন? কারণ বিজ্ঞাপন বিজ্ঞাপন বিষয়টা অনেকটা ওই যে ব্যাঙ দিয়ে বোয়াল মাছ ধরার মতো। তো তুমি যদি একটা বড় বোয়াল মাছ ধরতে চাও, একটা ব্যাঙ তো তার সামনে তোমাকে দিতে হবে। সো বিজ্ঞাপনটা হচ্ছে ব্যাঙের মতো। ঠিক আছে? বিজ্ঞাপন দিয়ে তোমার কিছু টাকা খরচ হয়েছে, ঠিক আছে, বাট এই টাকাটা আরো অনেক টাকা তোমাকে এনে দিবে। এই জন্য বলা হয় যে বিজ্ঞাপন মানে অপচয় নয়।
তো নিজেকে যাচাই করা সম্ভব হচ্ছে না। এখন আমরা যা পড়েছি সেটাই আমাদের হোমওয়ার্ক থাকলো, থিওরিটা এবং এর সাথে মিল করে অনুধাবনমূলক প্রশ্ন থাকলো এবং সৃজনশীল প্রশ্ন থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।